নমস্কার বন্ধুরা, আজকে ট্যারোট রিডিং ভিডিওটা স্পেশালি হবে আপনার স্ত্রী বা আপনার স্বামীর ওপর। আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার প্রতি কতখানি লয়াল সেইটার ওপরেই আজকের এই ট্যারোট রিডিংটা হবে। ইউনিভার্স আমাদেরকে কিছু না কিছু সিগন্যাল দেবে এবং সেই সিগন্যালের মারফত আমরা বুঝতে পারবো যে কোথাও না কোথাও আপনার স্বামী বা আপনার স্ত্রী কোথাও না কোথাও লয়াল কিনা, অথবা কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে চাইছে কিনা। অনেক সময় এরকম বহু সম্পর্কের ভেতরে দেখা যায় যে তৃতীয় ব্যক্তির একটা প্রবেশ হয়। সেই তৃতীয় ব্যক্তিটাকে কেউ ঢোকায় না, সে নিজে থেকে ঢোকে, নিজে থেকে সংসারে আগুন লাগায়, নিজে থেকে সংসার জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। এই সমস্যায় জর্জরিত একটা নয়, বহু পরিবার। তো সুতরাং বহু ক্ষেত্রে এই যে সংসারে এই যে জ্বালা, এই জ্বালার পেছনে কারণটাই হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ। আজকে ইউনিভার্স আপনাদেরকে ইন্ডিকেট করবে যে এই তৃতীয় ব্যক্তিটি কে হতে পারে, আর তার সঙ্গে সঙ্গে এটা ইন্ডিকেট করবে যে আপনার স্বামী বা আপনার স্ত্রী তার প্রতি আস্তে আস্তে অনুরক্ত হচ্ছে কিনা, বা কোথাও না কোথাও সে তার নিজস্ব মার্গ থেকে সরে যাচ্ছে কিনা। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ ইউনিভার্স গাইড আস। First card is this. Okay. Second card is this. আচ্ছা, বুঝতে পারা যাচ্ছে, ইন্ডিকেশনস দিয়ে দিয়েছে। থার্ড কার্ডটা চুজ করা বাকি আছে। ওকে, দেখুন স্পষ্টভাবে আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো, আপনাদের গায়ে লাগতে পারে বা আপনাদের কোথাও না কোথাও হতে পারে মানসিক কিছু সমস্যা তৈরি হোক। যাই হোক, আমি কোনো রকম ঢাক গুড়গুড় না করে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করছি। প্রথমত হচ্ছে কি, আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে কেউ না কেউ মোহিত করবার চেষ্টা করেছে, বা কোথাও না কোথাও অ্যাবিউজ করবার চেষ্টা করেছে বা মিসইউজ করবার চেষ্টা করেছে, সেটার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। কোথাও না কোথাও যে দু নৌকায় পা দিয়ে হাঁটানোর জন্য তাকে যে ইন্ডিকেট করা, সেই ইন্ডিকেট করা কিন্তু হয়েছে, কেউ কেউ না কেউ এসে কিন্তু করেছে। আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে কোথাও না কোথাও, যদি সে কোম্পানিতে বা অন্য কোথাও চাকরি করে থাকে বা অন্য কোথাও গিয়ে কাজ করে থাকে, টাকার লোভ দেখানো বা টোপ ফেলার চেষ্টা কিন্তু করা হয়েছে। দেখুন, আপনি স্পষ্ট দেখতে পাবেন কোথাও না কোথাও তাকে টাকার লোভ বা টোপ ফেলার কিন্তু চেষ্টা করা হয়েছে। প্রথমে মায়া দেখানো হয়েছে। এক হচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে কেউ মায়া দেখাতে পারে। মায়া মিন্স কি, এমন কিছু যেটা কোথাও না কোথাও সিম্প্যাথি কুড়োনো, বা কোথাও না কোথাও কোনো এমন কিছু যেটা কোথাও না কোথাও সিম্প্যাথি কুড়োচ্ছে, বা কোথাও না কোথাও নিজের সমস্যার কথা বলে বন্ধুত্ব বাড়িয়ে, বা কোথাও না কোথাও তার সঙ্গে সম্পর্ক তৈরি করে একটা আলাদা রকম সাহায্যের কথা বলে অনেক কিছু করতে চাইছে। তার সঙ্গে সঙ্গে আবার কিছু ক্ষেত্রে আপনাদের ভেতরে যারা দেখছেন তাদের ভেতরে বহু ক্ষেত্রে এরকমও হয়েছে যাদের কোথাও না কোথাও টোপ দেওয়া হয়েছে, টাকা পয়সা বা অর্থের টোপ দেওয়া হয়েছে। সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে যে তার বিনিময়ে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করবার কথা বলা হচ্ছে। এবার আপনাদের কাছে আপনাদেরকে ডাইরেক্টলি ইউনিভার্স কি ইন্ডিকেট করছে, ডাইরেক্টলি ইউনিভার্স কি হতে বলছে, আপনাকে কঠোর হতে বলা হচ্ছে। কিং অফ সোর্ডস, কঠোর হতে বলা হচ্ছে আপনাদেরকে। আপনার স্বামীকে বা আপনার স্ত্রীর প্রতি অন্ধবিশ্বাস করবার কিছু নেই। হতে পারে যে তাদেরকেও টলিয়ে দেওয়া সম্ভব, সেটা কোনো রকম সেক্সুয়াল ডিজায়ারের থ্রুতে হোক, মানসিক বা শারীরিক কামনার থ্রুতে হোক, অথবা টাকা পয়সার থ্রুতে হোক। কারণ আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু কোথাও না কোথাও এই দুটোর ভেতরে যে কোনো একটা। তো এই দুটোকে কেন্দ্র করে, এই দুটোর ভেতরে যে কোনো একটাকে কেন্দ্র করে ঢোকার চেষ্টা করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ঢোকার চেষ্টা অলরেডি করা হয়ে গেছে, সেটাই কিন্তু এখানে প্রমাণ দিচ্ছি। আপনাকে কিন্তু হতে হবে সম্পূর্ণ স্ট্রিক্ট। আপনি যদি স্ট্রিক্ট না হন, আপনি যদি প্রত্যেকটা বিষয়ে নজর না রাখেন, আপনি যদি কোথাও না কোথাও আপনার স্ত্রীর প্রতি বা আপনার স্বামীর প্রতি ভালো মতোভাবে কেয়ারফুল না হন, তো তাহলে কোথাও না কোথাও জল কিন্তু হাতের বাইরে গড়িয়ে যেতে পারে, আর তখন কিন্তু মাথা চাপড়ে লাভ হবে না। এইবারে আমরা আরেকটি কার্ড টেনে নেব, যেটা কোথাও না কোথাও বলবে যে সে কোথা থেকে আসতে পারে বা কীরকমভাবে আসতে পারে। কিছু না কিছু হয়তো ইউনিভার্স ইন্ডিকেট আমাদেরকে দিতে চাইছে। তো আমরা দেখি যে নেক্সট ইন্ডিকেশনসটা কী হতে পারে।
চলুন আর একটা কার্ড চুজ করা যাক। ওকে, এটা কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে যে এক হচ্ছে আপনার স্ত্রীর ক্ষেত্রে, যদি আপনাদের কোনো স্ত্রী থাকে তো আপনাদের স্ত্রীর ক্ষেত্রে বেসিক্যালি পাড়া প্রতিবেশী থেকে টোপ আসতে পারে, কোনো আত্মীয় স্বজন থেকে টোপ আসতে পারে, অথবা সে যে কোম্পানিতে কাজ করছে সেই রকম জায়গা থেকে কিন্তু টোপ আসতে তার পারে। এটুকু বিষয় একদম স্পষ্ট। আর আপনাদের যদি স্বামীদের ক্ষেত্রে আমি একটা জেনারেলি বলি, সব ক্ষেত্রে নয় তবে কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে সে কোথাও না কোথাও, সে যখন যেখানে কাজে যায় বা যেখানে কাজ করে সেখানকার যে মানে তার হেড বস হোক বা কোথাও না কোথাও সুপ্রিম কোনো মহিলা হোক অথবা তার কলিগস হোক, সে কোথাও না কোথাও কিন্তু তার ফাঁদে পড়তে পারে, অথবা কাছাকাছি কোনো সামাজিক মাধ্যমেও কিন্তু তার কাছাকাছি আসতে পারে, অথবা সমাজ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও কিন্তু তার সঙ্গে বহু ক্ষেত্রে সংযোগিত হতে পারে। তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবার কিন্তু প্রয়োজনীয়তা আছে। এই কটা বিষয় যদি আপনি একটু দেখেন, ফার্স্ট হচ্ছে কি, তার সোশ্যাল মিডিয়াকে কোথাও না কোথাও ট্র্যাক করা, বোঝা, এবং কোথাও না কোথাও তার আবভাব লক্ষ্য করা, কোথাও না কোথাও তার প্রায়োরিটিস লক্ষ্য করা, কোথাও না কোথাও দেখা যে তার পার্সোনালিটি কীরকম। দেখুন, ট্যারোট রিডিং কিন্তু একদম পারফেক্টলি গ্যারেন্টি দেয় না যে কোথাও না কোথাও হ্যাঁ এটাই করছে, কিন্তু সম্ভাবনা বা অনুমানকে প্রায় সত্যের পথে নিয়ে যেতে সহযোগিতা করে। ট্যারোট রিডিং আপনার জীবনে এফেক্ট তখনই ফেলবে যখন আপনার বিশ্বাস থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে ঘটমান ঘটনাগুলিকে কোথাও না কোথাও মহাবিশ্ব একটা ইন্ডিকেশনস দেয়। আর সেই ইন্ডিকেশনসের থ্রুতেই আজকে উঠে এলে এই বিষয়, আপনার স্ত্রী বা স্বামীকে টোপ ফেলা হয়েছে, আপনার স্ত্রী বা স্বামীকে অর্থের মাধ্যমে হোক অথবা সেক্সের মাধ্যমে হোক প্রলুব্ধ করা হয়েছে, এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ কাছাকাছির ভেতরে কোনো মহিলা হোক বা পুরুষ হোক অথবা কলিগসের সঙ্গে হোক অফিসের ভেতরে কোথাও না কোথাও তাদের ভেতরে তাদের সঙ্গে ইনভলভ থাকার প্রবণতাটা বেশি। বাট তার মানে এই নয় যে প্রত্যেক ক্ষেত্রে এটা সম্ভব, বাট কিছু ক্ষেত্রে টোপ অবশ্যই ফেলা হয়েছে, এটা একদম সত্যি। সে গলে গেছে কি যায়নি সেটা পরের কথা, কারণ সেটা তো তার হাতে থাকবে না, কিন্তু তার উপর যে টোপ ফেলা হচ্ছে, কোথাও না কোথাও তাকে যে কেউ টোপ ফেলছে বা তাকে যে কেউ গ্র্যাব করবার চেষ্টা করছে, এটা কিন্তু উঠে এলো, এটা কিন্তু সত্যি কথা। আপনি এটা দেখার ফলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এরকম মোটেও ভাববেন না যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ডাইরেক্টলি এটা করছে, বাট তাদেরকে টোপ ফেলা হচ্ছে, তারা হয়তো আপনাকে বলতে চাইছে না, এটা একদম সত্যি কথা, আর এটা লিখে নিন পারলে। ঠিক আছে, যাই হোক, আজকের মতো রিডিংটা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনারা যদি পার্সোনাল রিডিং চান, আপনাদের হাজব্যান্ড বা আপনাদের ওয়াইফের সম্পর্কে জানতে চান, অবশ্যই নিচে কমেন্ট করবেন, পার্সোনাল কনসালটেশন বা রিডিং আমি দিয়ে দেবো। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।